হ্যালো, আসসালামু আলাইকুম। আমি সালাম স্টেপ। তো এখন আমি আপনাদের সামনে যেটা করতেছি সেটা হলো ফটো থেকে ভিডিও, কিভাবে ফটো থেকে ভিডিও তৈরি করবেন। ফটো থেকে ভিডিও তৈরি করার অনেক সফটওয়্যার আছে, তার মধ্যে বেস্ট সফটওয়্যার প্রডিউসার। এটা এটার মানে রেডিমেড আর কি ফটো তৈরি করার জন্য এই সফটওয়্যারটা অনেকই মানে যেটার মানে অন্য অন্য সফটওয়্যারের মধ্যে খুঁজে পাওয়া যায় না। তবে ফটো থেকে ভিডিও এরকম অনেক সফটওয়্যার আছে, কিন্তু এটা প্রফেশনালি আর কি এই সফটওয়্যারটা। তো সফটওয়্যারটা আপনি ইন্টারনেটের মাধ্যমে যদি হয়তো খুঁজেন বা তাহলে হয়তো এখানে পাবেন, এদের সাইটে। এটা আমি অবশ্য ভিডিওর নিচে লিঙ্ক দিয়ে দেব। তো এগুলি হলো প্রফেশনাল সফটওয়্যার। যদি কেউ নিজের ফটো বা ক্যামেরা মোবাইল ফোনের ফটো থেকে ভিডিও তৈরি করতে চান, এটা ফুল এইচডি ব্লুরে ডিভিডি ইউটিউব ফেসবুক যেখানে আপলোড করতে চান সেই কোয়ালিটি ফরম্যাটের আছে, বিভিন্ন ফরম্যাটের আছে। শুধু এগুলি মিডিয়া না, অন্য অন্য আরো বড় ভালো ভালো ফরম্যাটও আছে। যদি কম্পিউটার রাখতে চান তাও করা যাবে। তো এটা হলে বেটার আর কি, যে ফটো থেকে ভিডিও কিভাবে মানে ইজি ভাবে, এটা যারা একবারে কাজ কাম মানে ভিডিও এডিটিং এর সম্বন্ধে কিছুই না জানেন তারাও করতে পারবেন। এটা মানে তেমন একটাই না, শুধু পিকচার আর মিউজিক বা টাইটেল দেওয়ার পরে এটা রেন্ডারিং করলেই এটা রেডি। তো চলুন আমরা দেখি যে আমাদের যে সফটওয়্যারটা কিভাবে কিছু কিছু জিনিস ইউজ করা যায়। তো এটার মধ্যে আছে অনেক ইফেক্ট যেগুলি সাধারণ সফটওয়্যারের মধ্যে থাকে না। তো প্রথমে আমরা এখানে যাব, নিউতে ক্লিক করব, উইনজার্ট এটার মধ্যে ক্লিক করব। এখানে আরো আছে ব্লগ আছে, শো টেমপ্লেট বা ওপেন প্রজেক্ট। এটা হলে আপনার যদি কোনো প্রজেক্ট সেভ করা থাকে তাহলে সেটাকে খোলার জন্য এই অপশনটা। আর এটা হলে আপনি নতুন করার জন্য শো টেমপ্লেটে যদি ক্লিক করেন তাহলে হয়তো এখানে সে টেমপ্লেট থাকলে যদি সেভ থাকে, মানে এটার সাথে যদি কিছু থাকে টেমপ্লেট, তাহলে সেটা খুলবে আর কি। তো আমরা যেহেতু অটোমেটিকলি আর কি ফটোই করব, তো সেই কারণে আমরা এখান থেকে আমরা এটা আমরা ক্লিক করব। ক্লিক করার পর প্রথম স্টেপ হইলাম আপনার ফটো অ্যান্ড ভিডিও। এখানে ভিডিও অ্যাড করা যাইব, আবার ফটো অ্যাড করা যায়। তো আমরা অ্যাড করি, যেহেতু আমরা ফটো অ্যাড করব, ভিডিও অ্যাড করলেও করা যাবে। আমি একটা ভিডিও অ্যাড করে আপনাদেরকে দেখাবো যে অ্যাড করা যায় কিনা। অ্যাড করা যাবে। তো এটা ভিডিও, আমি আমার যে লোগোর ভিডিওটা আছে সেই ভিডিওটা আমি এখানে অ্যাড করে দেখাইতেছি। দেখেন এখানে অ্যাড হয়েছে, তারপর সাথে ফটোগুলো এখানে। এটা হলো আমার ফটো। প্রথমে আমার ভিডিও আসছে, তারপরে আমার ফটো। তো আমি শাকিব খানের ফটোটা একটু কাছে নিয়ে যাই, আর বেশ কিছু ফটো আর কি, বড় বড় ফটোগুলো সামনে নিয়ে যাই। তো এই ভিডিওর পরে আসবে এটা শাকিব খানের ফটোটা বা এই ফটোটা। আসার পর ধীরে ধীরে আর কি পরের ফটোগুলো চলতে থাকবে। তো এইভাবে আর কি আমরা উপর নিচে করতে পারি। যদি আমরা এই ফটোটা এখানে চাই বা এটা চেঞ্জ করতে চাই, এটা মডিফাই করা যায়। খুবই ভালো একটা আর কি, মানে আপনার যেভাবে ভালো লাগে সেইভাবে করতে পারবেন। এটা মানে খুবই তো এখান থেকে আরো ইনপুট, এখানে ফটো ভিডিও এখানেও আছে, এখানে দুইটা অপশন। তো এটা আর এখানে যে আছে ট্যাক্স, যদি নাম দিতে চান, টাইটেল দিতে চান তাহলে রিমুভ। তারপরে আরো আছে এখানে রোটেট, এই সমস্ত এগুলো আছে, এডিট করা যেতে পারে। তো যাই হোক, তো আমরা এখন এই ফটো আর এই ভিডিওটা, এটা এলাম ভিডিও। তো আমরা এটা এখন সামনে যাব,
এখানে লেখাই আছে দেখেন 26 পিস মানে কন্টেন্টস, আর একটা ভিডিও আছে এখানে 25 দেখাইতেছে কিন্তু 6 আর কি, আর সব মিলাই 6 আর কি, 25টা ফটো একটা ভিডিও, তো এখানে টোটাল 26টা দেখাইতেছে আর একটা ভিডিও আছে আর কি, সব মিলাই 26টা। তো এখন আমরা যে কি করব, আমরা সামনে চলে যাব নেক্সটে যাওয়ার পর এখানে আসছে স্টেপ ম্যাজিক, মানে গান ডালতে কইতেছে। যদি আমাদের লাইব্রেরিতে যদি কিছু থাকে তাহলে আমরা হয়তো লাইব্রেরি থেকে নিতে পারি, বা লাইব্রেরিতে হয়তো এখন ডাউনলোড হইতেছে আর কি। তো লাইব্রেরির যে ইগুলো আছে তো সেটা হয়তো দেখেন এখানে লাইব্রেরিতে আমি এখানে এয়ারটেল মিউজিক লাইব্রেরি এটা ক্লিক করার সাথে সাথেই আমার চলে আসলো। তবে এগুলি ফ্রি না, যদিও এখানে আছে তারপরে এগুলি আমি মনে করি ফ্রি না। যদি এটা আমি আপলোড করি তাহলে কপিরাইটের কোনো সমস্যা হইতে পারে, তো আমার জানা নাই, তবে হয়তোবা আমি মনে করি হয়তোবা, কারণ এগুলি কোনো না কোনো ইয়ের দেখে এটা। তো আমি একটা মিউজিক আপনাদেরকে দেখাইতাছি, এখনই দেখাইতাছি। তো আমার মিউজিক এখানে আমার ডেস্কটপে আছে, কোথায় জানি, ওকে এখানে এটা এলাম আমি থেকে নিছি, এটা এলাম ইউটিউব থেকে নেওয়া এই ছোট্ট মিউজিকটা, কারণ এটা সমস্যা নাই, কপিরাইট হবে না এটা। তো আমি যখন জানি মিউজিকটা অ্যাড করলাম, অ্যাড করার সাথে সাথেই এখানে আমার টেমপ্লেট চলে আসছে। আমি কি টেমপ্লেটটা ব্যবহার করব আমার ভিডিওর মধ্যে, তো আমি যদি এটাই ব্যবহার করি বা এটা যে কোনো একটা টেমপ্লেট নিলাম, নেওয়ার পর এখানে স্টেপ 4, ওইটা স্টেপ 3 গেল টেমপ্লেটে, এটা 4 ফাইনাল। তো এখানে আছে আপনার বিভিন্ন যেমন অটোমেটিক বা কাস্টমাইজ, আর এখানে ওয়াইড স্ক্যান, স্ট্যান্ডার্ড স্ক্যান, যেটা যার দরকার। যেমন এটা এলাম ওয়াইড স্ক্যান, আজকাল ওয়াইড স্ক্যানই চলে। তো এরপরে আমি ক্রিয়েটিভ করব, এখানে ক্লিক করব, তারপর এটা আমার সামনে চলে যাবে। এখন দেখেন এটা আমার টাইমলাইনে অ্যাড হইতেছে স্লাইডে। তো এখানে 24টা ফটো একটা ভিডিও, এখনই আপনারা দেখতে পারবেন, হয়তো সামনে চলে আসবে। তো আমার মিউজিকটা অনেক ছোট, মিউজিক কিন্তু অনেক ছোট, কারণ মিউজিক কিন্তু এখানে অ্যাড হইতেছে না, হয়তো সামনে একটু হয়েছে আর কি। এটা ভিডিও গেল, ভিডিওর পরে দেখেন চমৎকার ইফেক্ট, এটার মধ্যে এভাবে করা যেতে পারে। মনে করেন যে এটা যে ইফেক্টগুলো আছে, এটার মধ্যে যে ইফেক্টগুলো আছে, ইফেক্টগুলা মনে করেন নর্মাল এইরকম কোন সফটওয়্যারের মধ্যে এইভাবে স্লাইডের জন্য আপনি ইফেক্টগুলো দিতে পারবে না, নাই আর কি অন্য সফটওয়্যারের মধ্যে। তো এই কারণেই আর কি এটা প্রফেশনালি ইউজার যদি এই কাজগুলা যদি আমরা আফটার ইফেক্ট বা অন্য সফটওয়্যারে করতে যাই, ঠিক আছে, বা প্রিমিয়ারে করতে যাই, তাহলে মানে এইরকম এইগুলা হয়তো পাওয়া যাবে না, ঠিক আছে। এইভাবে মানে ফটো থেকে ডাইরেক্ট এমন মোশন, এমন ফটো ট্র্যাকিং সবকিছুই কিন্তু এর মধ্যে আছে। তো এই কারণে আপনারা যারা একবারই নতুন যারা নতুন ব্যবহার করছেন, হয়তো তাদের জন্য হয়তো এটা হেল্পফুল হইতে পারে, যারা মানে ভিডিও থেকে পিকচার তৈরি করতে চান। কারণ ভিডিও তো সবার কাছে সবসময় থাকে না, কিন্তু পিকচার দেখা গেছে যে পুরানা পিকচার বা বেস্ট মোমেন্টের পিকচারগুলো থেকে এরকম ভিডিও মানে পিকচার থেকে ভিডিও তৈরি করা যেতে পারে। তো এখানে হইলাম আমার মিউজিকটা বেশি দূর না আর কি, এটা ছোট। আর এখানে হয়তো আমি আরেকবার হইলো দিতে পারতাম, কিন্তু তা হয় নাই, আমি 2বার দেই নাই।
যাই হোক, আমার এটা টেস্টিং করার জন্য। যদি অন্য কোনো মিউজিক দিতাম হয়তো আবার কপিরাইটের সমস্যা, যেহেতু ইউটিউবে তো আপলোড হবে এটা, তো ঝামেলা আছে আবার, তো বুঝতে হবে। আর ইউটিউবে মনে করেন যে কোনো ইন্ডিয়ান গান দিয়ে, ঠিক আছে, মিউজিক দিয়ে যদি আপনার করেন তাহলে হয়তো এটা কপিরাইট হবে, পরে আপনার চ্যানেলেরই সমস্যা হয়ে যেতে পারে। তো এই কারণে এটা একটু খেয়াল রাখতে হবে যে কোনো ইন্ডিয়ান বা আজকাল অনেক বাংলাদেশের গানের মধ্যেও দেখা গেছে যে যারা এই যে মানে যারা অ্যালবাম তৈরি করে, এই অ্যালবামের কোনো গান ইউটিউবে এইভাবে ব্যবহার করাটাও ঠিক হবে না। তো ডাইরেক্টলি আর কি, যেহেতু ওগুলি কপিরাইটের প্রোটেকশন থাকে ওগুলির মধ্যে, যে ইউটিউব ওটা ক্যাচিং করতে পারে যে কোনো মুহূর্তে। তো এই কারণে দেখে আর কি করতে হবে। যদি নিজের হয় তাহলে সেটা ভালো, পরেরটা না ব্যবহার করাই ভালো। তো যাই হোক, তো এটাই হলো ম্যাটারই আর কি। তো আরেকটা জিনিস এখানে আছে যে এখানে বেশ কিছু ইফেক্ট আছে, ইফেক্টগুলো এটা আমি একটু দেখাই। যে এখানে ইফেক্টগুলো তো ওখানে তো আমি অটোমেটিক এখান থেকে যে নিলাম, এটা হলাম ডাইরেক্ট অটোমেটিকই, এটার ভিতরে মানে টেমপ্লেট আমি ব্যবহার করছি, টেমপ্লেট ব্যবহার করার সাথে সাথে চলে আসছে। তো আমি যদি চাই যে এখানে নিজেরা মডিফাই করব, এখানে কিছু ইফেক্ট চেঞ্জ করব, যে এই ইফেক্টটা আমার ভালো লাগেনি, এই ইফেক্টটা ভালো লাগেনি, তো এই কারণে আমি কি করব, এটার মধ্যে ক্লিক করে যে এখানে যে প্রতিটা ইয়ের সামনে একটা করে আছে, এখানে খালি আছে, এটা হলাম ট্রানজিশন ইফেক্টের জায়গা আর কি। এখানেও আছে দেখেন, এটা হলাম ট্রানজিশন ইফেক্টের জায়গা। তো যেহেতু এইভাবে আমার বেশি হয়, ভালো হয়, তাই আমি এখানে এটার মধ্যে যদি ক্লিক করি তো আমার ট্রানজিশন ইফেক্টের যে প্যানেল খুলবে, খোলার পর এখানে অনেক ট্রানজিশন আছে, হয়তো এখানে কম আছে, এখন হয়তো 540 দেখাইতেছে, কিন্তু এটা অরিজিনালি যদি মনে করেন যে আরো টেমপ্লেট আপনার দরকার পড়ে তাহলে 2000-এর উপরে হয়তো আরো বেশি টেমপ্লেট হয়তো আছে এখানে। তো কই গেল এটা, এখানে আছে টেমপ্লেট, ট্রানজিশন ইফেক্ট, ভিডিও ট্যাক্স, তারপরে বিল্ট ইন মিউজিক লাইব্রেরি, এইরকম অনেক কিছু আছে। তো আরো এখানে প্রফেশনাল দেখেন, মানে অনেক কিছু এখানে আছে, যেগুলি জানি আপনার কাজকে অনেকেই মানে করে তুলবে, মানে হেল্পফুল করে তুলবে যদি মানে করেন যে মানে এটা এই সফটওয়্যারটার কি অ্যাকচুয়ালি এটা কিনতে হবে এরকম কোনো কথা না, আমি শুধু দেখাইলাম যে যদি ব্যবহার করেন তাহলে এটা খুবই ইজি একটা সফটওয়্যার। যারা নতুন তারা যারা নতুন বা একবার পুরান তারা সবার জন্য মানে এটা হইতে পারে, মানে কাজটা তারা করতে পারবে। তো আমি এখান থেকে কিছু ইফেক্ট এখান থেকে চেঞ্জ করতেছি, যেহেতু আমার এই ধরনের ইফেক্ট আমার তো আমি আমার চয়েসের মানে কিছু চয়েস মানে আমার ভালো লাগার কিছু ইফেক্ট আমি এখানে অ্যাড করতেছি। তো দেখেন এখানে ক্লিক করলে ইফেক্ট বুট ট্রানজিশন ইফেক্ট চলে আসতেছে। তো আমি এখান থেকে শুধু ট্রানজিশন ইফেক্টগুলো শুধু আমি করলাম, আমি শুধু ক্লিক করতেছি আর অ্যাপ্লাই করতেছি, তো এটা অটোমেটিকলি এখানে অ্যাড হয়ে যাইতেছে। তো এখন যদি আমি দেখি যে আমি এখানে কয়টা ইফেক্টই করছি, এখানে আরো এই দুইটাও করি, তো এইভাবে আর কি ইফেক্টগুলো আর কি মডিফাই করা যাইতে পারে। খুবই চমৎকার একটি সফটওয়্যার, যেটা ইউজ না করলে বোঝাই যাবে না যে এটা অ্যাকচুয়ালি কি একটা সফটওয়্যার। তো এখানে যখন জানি আমি আবার প্লে করলাম, এখানে দেখেন এটা এখানে আছে, এখন এটা এখানে আসবে। তো এইভাবে আর কি আপনারা এটা যদি করতে চান তাহলে করতে পারেন। আর এটা হলো আমার ভিডিও, এটা খেয়াল রাখতে হবে, এটা কিন্তু এখানে শুধু পিকচারই না ভিডিও অ্যাড করা যাইতে পারে। তো আমার তো এখানে প্রথমটা ভিডিও দেখেন,
এটা হইলাম ভিডিও। তো আর এখানে আরো জিনিস আছে, যেটা মনে করেন যে এই ফটোর উপরে যে এখানে প্রতিটা একটা করে স্লাইড আছে, যেমন এখানে 2টা স্লাইড, যেমন এটার মধ্যে 3টা স্লাইড, এটার মধ্যে 4টা স্লাইড, মানে 4টা স্লাইড না, এটার মধ্যে মানে স্লাইড নাম্বার 4, 5 এরকম। তো এই 5 নাম্বার স্লাইডের মধ্যে দেখা যায় যে এই জিনিসটা আছে, এখানে ডার্ক আছে, এটা ডার্ক 1 আছে, বা এটা জুম আছে, এরকম আলাদা আলাদা আছে। তো এখন যদি এটা আমরা যদি এই যে স্লাইড অপশন যদি আমরা দেখি, রাইট ক্লিক করি, তো এখানে অনেকগুলো অপশন আসতেছে, যেমন সাউন্ডের জন্য আসতেছে, রিমুভ সাউন্ড, এগুলি আসতেছে, লাইব্রেরি মানে অ্যাড করা যেতে পারে, আবার ইও করা যেতে পারে। তো এখানে অনেকগুলো অপশন আছে, কাট, ডিলেট, এই সমস্ত। তো এটা খেয়াল রাখতে হবে যে এখানেও আপনি অনেক অপশন পাওয়া যেতে পারেন। তো এখন আমি এটা স্লাইড অপশনে যদি আমি ক্লিক করি, স্লাইড অপশনে ক্লিক করলে এখানে আমার অন্য আরেকটা মানে অপশন খুলে গেল। তো এখানে হইলাম আপনার এটা স্লাইডের এটা অনেক উপরে চলে গেছে, বড় হয়ে গেছে, মানে আমার ক্যাপচারিং, আমার স্ক্রিন ক্যাপচারিং এর এরিয়ার বাইরে চলে গেছে। যাই হোক, তো এখানে দেখেন আমার যে ফটোটা আছে, ফটোটা হইলাম এটা, তার মধ্যে এটা হইলাম পিছের ব্যাকগ্রাউন্ডটা, আর এটা হইলাম ইমেজ। তো আমি এগুলি ইচ্ছা করলে আমি এগুলি চেঞ্জ করতে পারি এখানে থেকে। আমি যদি চাইতেছি যে না, আমার এই ব্যাকগ্রাউন্ডে এটা থাকবে না, অন্য আরেকটা ফটো থাকবে, ধরেন এই ফটোটা থাকবে, তো আমি এখন চেঞ্জ করতে পারছি। দেখেন আমার এটা এই যে এখন চেঞ্জ হয়ে যাইতেছে। তো এইভাবে আমরা অনেক কিছু মানে করতে পারি। এখানে অ্যাডজাস্টমেন্ট আছে, এটা কোন পর্যন্তই থাকবে, বা ইফেক্ট আছে এখানে, যেটা কোন সাইটে থাকবে, এগুলি আমরা সব এখান থেকে দিয়ে দিতে পারি। এটা খুবই মডিফাই করা যায় যে আমি এই টেমপ্লেট, আমার এটা দরকার নাই, আমার এই টেমপ্লেটের দরকার নাই, মানে অন্য আরেকটা টেমপ্লেট আমি এখানে ব্যবহার করব। তো যেটা আর কি ইচ্ছা সেটাই আমার করতে পারি এটার মধ্যে। তো এইভাবে করা যেতে পারে। তো লাস্টে আমরা কি করব, এটা আমরা এখন এটা ভিডিও, তো আমাদের তো ভিডিও তৈরি করতে হবে। তো মানে ভিডিও তো আমরা তৈরি করব, তো ভিডিও তো আমরা সেভ এখনো দেইনি। তো ভিডিও সেভ দেব আমরা, এই কাজটাকে আমরা ভিডিও সেভ দিয়ে আপনাদেরকে আমি দেখাবো যে এটা কিভাবে ভিডিও সেভ দেওয়া যায়। তো এখানে পাবলিশার এটা আছে, এখানে এটার মধ্যে আমরা ক্লিক করব, যেহেতু আমরা এখানে এই ফটোগুলো অ্যাড করছি আমরা টাইমলাইন থেকে পাবলিশার যদি করি, এখানে ক্লিক করি, তাহলে এখানে আপনার ক্লিক করার সাথে সাথে এটার একটু চেঞ্জ হয়েছে। তো এটা হলো আমাদের প্রজেক্ট, আর এখানে আছে বিভিন্ন যেখানে দেখেন ফরম্যাটের এই যে পাবলিশারিং, এই যে ফরম্যাটের যে জায়গাটা আছে, যেমন এখানে ডিভিডি, ব্লুরে আছে। যদি আমি মানে তৈরি করতে চাই তাহলে এখানে ক্লিক করব, ডিভিডি তৈরি করতে চাইলে এখানে করব। তারপরে ইউটিউবে বা ফেসবুকে যদি আমি ডালতে চাই, বা মোবাইল অ্যাপ বা স্যামসাং, এই সমস্ত যেগুলি আছে আর কি, তো এগুলির মধ্যে যদি আমি করতে চাই তাহলে আমি এখানে করব। বা স্ক্রিন সেভার বা ইমেলের জন্য যদি আমি করতে চাই তাহলে এখানে করতে পারবো। তবে আমি এটা করব না, আমি হলে আমার এইগুলা ভিডিওটা আমি আমার কম্পিউটার, আমার ল্যাপটপে সেভ করব। তো এই কারণে আমি নেব ভিডিও ওয়েব ডিভাইস, এই যে এটা অ্যান্ড কম্পিউটার, ঠিক আছে। এটার মধ্যে ক্লিক করার পর এখানে আমি ক্লিক করব ক্রিয়েটিভ। এটার মধ্যে ক্লিক করার পরে আমার অপশন, এখানে অন্য একটা অপশন চলে আসবে এখন। হ্যাঁ, চলে আসছে। চলে আসার পর এইখানে আমার এখান থেকে আমার ডিসিশন নিতে হবে যে আমি কোন ফরম্যাটে এটা সেভ করব। যেহেতু আমি ইউটিউব বা ফেসবুকের জন্য ভিডিও তৈরি করতেছি, তো আমি এখানে MPG4 এটাই নেব। MPG4 আমার জন্য ঠিক আছে। আর যদি আমি ডিভিডি করতে চাই তাহলে ডিভিডির জন্য যে MPG2 মানে ডিভিডির যে আছে, যেমন NTSC, এটা হইলে আপনার ইউরোপিয়ানদের জন্য, আর আমাদের এশিয়া হইলে আপনার এই যে পাল। তো এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। সমস্ত মিডিয়ার মধ্যে সমস্ত ভিডিও আবার চলে না, আগের দিনে চলে না, এখন চলে হয়তো। তো এখানে আছে। আর যদি আমরা কুইক টাইম ভিডিও তৈরি করতে চাই, যেমন আপেলের ভিডিও যদি তৈরি করতে চাই, তাহলে সেটাও এখানে আছে। বিভিন্ন সাইজের আছে, 1080p, হাফ এইচডি, ফুল এইচডি, ঠিক আছে। তো যাই হোক, তো আমরা যেহেতু ফেসবুকের জন্য ভিডিও তৈরি করব, তো আমি এটাই নিতেছি। তো আমি সবচেয়ে ছোটটা নিব, এইটা
এটা হলে মনে করেন যে 1080p ফুল এইচডি, হাফ এইচডি, তারপরে তার হাফ এইচডির পরে যে সাইজটা এটা হলো এটা, আর এটা হলো একবারে ছোট, সবচেয়ে ছোট। কারণ ছোটটা নিব এই কারণে, কারণ আমার একটু রেন্ডারিং এর সময় বাঁচবে। এখানে টিউটোরিয়ালস তৈরি করা এমনি হয়ে গেছে 20 মিনিট। তো এখন এখানে আমি যখন এটা করব, এটা ক্লিক করব, ক্লিক করার পর এখানে ক্রিয়েটিভ করলেই দেখবেন যে এখানে আমার করতেছে, মানে আমার বলতেছে যে কোথায় আমি সেভ করব। এখানে লেখা আছে সেভ ভিডিও ফাইল। তো আমি ডেস্কটপে করব। ডেস্কটপে এটা এটা 11 নাম্বার, আগে একটা আছে মনে হয় এখানে 8 নাম্বার, তো এটা হলো 11। তো যাই হোক আমি 11তেই রাখলাম, নাম চেঞ্জ করলাম না। তো এখানে আমার এখন এই ভিডিও আমার সেভ হওয়ার কাজ আরম্ভ হয়ে গেল। তো এইভাবে আর কি আমি আমার যে ভিডিওগুলো আমি রেন্ডারিং করতে পারি। রেন্ডারিং করতে একটু সময় লাগে, যেহেতু ভিডিও, তারপরে আপনার পিকচার, ভিডিও রেন্ডারিং করতে বেশি সময় লাগে। তো এখন আমার লোগোটা যেটা ছিল ওইটা এখন রেন্ডারিং হইতেছে। তো রেন্ডারিং এর এখানে স্পিড 2 প্রসেসর, রিমাইন্ডিং টাইম, এটা ওইটা সবকিছুই এখানে দেওয়া আছে, হয়তো যতক্ষণ লাগে আর কি। তো যেহেতু ভিডিওর পরে পিকচার আসবে, পিকচারের রেন্ডারিং করতে একটু সময় কম লাগে, ভিডিও ফ্রেম বাই ফ্রেম রেন্ডারিং করে, তো তাই আর কি সময় বেশি লাগে। তো এইভাবে আর কি আমরা রেন্ডারিং করে পরে এটা ফেসবুকে বা যেখানে যেখানে মন চায় সেখানে আমরা এটা করতে পারি, মানে অ্যাড করতে পারি। এটা চমৎকার একটা সফটওয়্যার, চমৎকার চমৎকার বললেই নয়, মানে প্রফেশনাল একটা আর কি। তো এইভাবে আপনারাও করতে পারেন। আবার এই ভিডিওটা যদি আপনারা কি বলে ওয়েব, মানে ইন্টারনেট ওয়েব পেজের মধ্যে যদি ডালতে চান তাহলে সেখানেও করতে পারবেন। এখানে অনেক ধরনেরই আছে, এই অপশনগুলো কিন্তু উপরেও আছে, কিন্তু এটা ভিতরেও আছে। এটা বুঝতে হবে যে এটা ভিতরে আছে, উপরে আছে। তারপরে এখানে আরো অনেক ধরনেরই আছে, সেভ আস, প্রজেক্ট, মেনু, মানে এটার কাজই ইমেজিং। এক কথায় বলে আপনারা যদি ব্যবহার না করেন তাহলে এটা বুঝতেই পারবেন না যে এই সফটওয়্যারটা কেমন একটা মানে হেল্পফুল। যারা বড় বড় আর্টিস্ট বা ডিজাইনার ডিজাইনিং করে তারা অনেক সময় এই সময় বাঁচানোর জন্য এই ধরনের সফটওয়্যারগুলো ব্যবহার করে দেখা গেছে অনেকগুলো কাজ এরা এখান থেকে করে নেয়। তো এটাই হলো মেটারই আর কি। আর ভিডিও কমপ্লিট হওয়ার সাথে সাথে আমি আপনাদের দেখাচ্ছি কি এটা রেন্ডারিং হলো। তো আমাদের রেন্ডারিং কমপ্লিট হয়ে গেছে। এখন আমাদের এটা সামনে আসবে। তো সামনে ওকে, এখন আমাদের ভিডিও কমপ্লিট হয়েছে। তো ওকে করব। ওকে করার পর এখানে আমরা দেখব ভিডিওটি আমাদের কোথায় আছে। তো আমরা এখানে এটা করলাম, এটা বিএলসি প্লেয়ারের মধ্যে। এখানে এলিমেন্টারি amazing. সত্যি অপূর্ব এই সফটওয়্যারটা তো এই সফটওয়্যারটা এইভাবে ব্যবহার করে করতে পারেন। এটা অ্যাকচুয়ালি টিউটোরিয়ালস না, এটা বলতে পারেন যে এটা একটা আইডিয়া, মানে এটা একটা টিপস আর কি, আর কিছু না। তো এখান থেকে বিভিন্ন আছে, দেখেন ওই ভিতরে এখানে যে অপশনগুলো আছে সেটা আমি এখানেও আছে, এখান থেকেও ডাইরেক্ট নিতে পারেন এখান থেকে। তো আর এভাবেই আর কি এটা কাজকাম করতে হয়, যেহেতু এটা সব ম্যাক্সিমামই এগুলো এটা রেডি থাকে। আর এখানে হয়তো ভাবতেছেন যে এখানে যদি আপনি
নতুন করে কোনো পিকচার নিয়ে আসতে চান তাহলে কিভাবে নিয়ে আসবেন। হয়তো ওইটা নতুন করবেন, এখান থেকে ব্ল্যাঙ্ক, এটা নতুন ব্ল্যাঙ্ক শো। নতুন করার পরে দেখবেন এখানে আপনার খুলবে, ফোল্ডার খুলবে। এখানে ফোল্ডার কোথায় আপনার আছে, কোন ফোল্ডারে আছে, আপনি এখান থেকে ফোল্ডার দেখাই দিবেন। তো ফোল্ডার যদি দেখাই দেন তাহলে আমার এটার ছিল আমার এখানে ব্যাকগ্রাউন্ডগুলা, যেহেতু এই ব্যাকগ্রাউন্ডগুলা মনে করেন যে এটার সাথে ডিফল্ট থাকে। তো একটা একটা করে এখানে মানে পিকচারগুলোর মধ্যে ক্লিক করবেন আর টান্দাই না এখানে এই টাইম লাইনের মধ্যে করবেন, এই বক্সগুলোর মধ্যে ভরবেন। ভরার পর আগে যেটা করছি আমি সেটাই করবেন। যেমন এখানে আমি এই ইফেক্টগুলো অ্যাড করব। এটা ইফেক্ট এখানে দেওয়া দিতে হবে, যেহেতু ট্রানজিশন ইফেক্ট এখানে একটাই থাকে। যদি এখান থেকে ফটো আনেন, এটা তো আর কোনো টেমপ্লেট আপনি ব্যবহার করেন নাই, তো এই কারণে এইটা এখানে থাকবে। আর তারপর আপনার করতে হবে এখানে যখন করবেন তখন দেখেন এখানে প্লে করলেই ওই সেম টু সেম দেখেন, মানে এখানকার মানে কম্পিউটারে ওইটা তো গেছিল এখান থেকে যে এটা অটোমেটিক ছিল, কিন্তু ম্যানুয়ালি হয়তো এখান থেকে আপনারা এটা করতে পারেন। এটা হলো ম্যানুয়ালি আর কি। তো আর এখান থেকে যদি ওই যে যখন আমরা করলাম যে ওই এখানে গেলাম যেই ভিডিওগুলো করার জন্য, সেটা এখান থেকেও আপনারা করতে পারবেন। যেমন এখানে ফেসবুকের আছে, বিভিন্ন আছে। তো আমি এখানে যদি ডিভাইসে ভিডিও এই ডিভাইসে দেখেন, দেখেন এসে গেল। এখানে ওই অপশনগুলো আছে। এটা হইলে ম্যাটার আর কি। এটা যাই হোক, ভালো থাকবেন আর চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, সাথে থাকবেন। যদি অন্য কোনো টিউটোরিয়ালস আসার সাথে সাথে হয়তো পেয়ে যাবেন। তো এখানে অনেক ভিডিও আছে, যেগুলো আমি অনেক আগে তৈরি করেছিলাম। এই যে এই তেলাওয়াতগুলা, কোরআনের তেলাওয়াত এখানে অনেক আছে। তো এটা অনেক আগের কথা, অনেক আগে তৈরি করা। তো এইভাবে আর কি শেয়ার করতে পারেন। ভালো লাগলে এগুলো এখান থেকে শেয়ার করতে পারেন। হয়তো অনেকে জানে না এখানে আছে, যেহেতু অনেক পুরানো হয়ে গেছে, তারপরও এটা তেমন মানুষে দেখে কম, মানে কোরআনের এই সমস্ত জিনিসগুলো দেখে কম। দেখেন ভিউ 1 বছর, 2 বছর আগের, 3 বছর আগের এরকমও আছে। এগুলি মানুষের দেখে কম। যাই হোক, ভালো থাকবেন। অন্য কোনো টিউটোরিয়ালসের সাথে আবার আপনাদের সাথে দেখা হবে। আর এখানে আমি সাইটের যে দিয়ে দেব, এখানে লিংক দিয়ে দেব। ভালো লাগলে এখান থেকে ডাউনলোড করতে পারেন। যদি এই ফটো মানে এই সফটওয়্যার যদি ভালো লাগে, বা আমার ভিডিও ভালো লাগলে বাদে কমেন্ট বা লাইক শেয়ার যা করতে চান করতে পারেন, সমস্যা নাই। তো ভালো থাকবেন। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।